মানে 90-এর দিকে, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি, যেটুকু মনে পড়ে বাবরি মসজিদ তখন ভাঙে। ওই সময় আমরা হুজুরদেরকে দেখেছি, আমাদের ওস্তাদদেরকে দেখেছি কত দোয়া করছে। আমি একটা মসজিদে জুমা পড়লাম, ওই ছোটকালে মনে আছে এখনো। ওই মসজিদে খতিব সাহেব যখন বাবরি মসজিদের পক্ষে কথা বলতেছে, তখন দেখলাম মুসল্লিরা মসজিদের ভিতরে মিছিল শুরু করে দিচ্ছে। মায়ানমার মুসলমানদেরকে যখন মারে, তখন কাবার ইমামকে আমি এক রামাদানে বিতিরের নামাজে দোয়ায় কুনুতে বর্মা বর্মা বলে চিৎকার দিয়ে দোয়া করতে দেখেছি। মায়ানমারে আল্লাহ সাহায্য পাঠায় নাই। 10 লাখের উপর মুসলমান জান লইয়া পালাইয়া এখন বাংলাদেশ উদ্বাস্তু। ইউনাইটেড নেশন ভিক্ষা দেয়, তারা ভিক্ষা নিয়ে কোন রকমে যান বাঁচায়। ওদের নাগরিকত্বটা বাংলাদেশেও নাই। এখন মায়ানমারে তারা কয় বাইর কইরা দিছি, তোরা আমাদের দেশেও নাগরিক না। ইরাক শেষ করে দিল, কই দোয়া তো কবুল হলো না। ফিলিস্তিন শেষ করে দিচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহর বাণী প্রতিরোধ না করলে দোয়া কবুল হবে না। আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকায় দেখো, আল্লাহ যখন বদরের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করলেন, আমার রাসূল তো মসজিদের কোনায় ঢুকে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ তাআলাকে বলতে পারতেন, আল্লাহ আবু জাহেলের 1000 বাহিনী, তাদের সাথে আমরা যুদ্ধ করে টিকবো কেমনে? আমার তো লোক কম, শক্তি কম, যুদ্ধের অস্ত্র কম। আল্লাহ তোমার তো শক্তির অভাব নাই, তুমি আবু জাহেলের বাহিনীকে মরুভূমিতে একটা সাইমম জ্বর দিয়া উল্টায় পাল্টায় সেখানে বালির নিচে চাপা দিয়া দাও। সাহাবীরা বলতো আমিন। রাসূল কি মসজিদের কোনায় ঢুকে দোয়া করছিল নাকি 313 জন নিয়ে ময়দানে গেছিল? আর এখন আমরা দোয়া করি ময়দানে যাইয়া না ঘরে ঢুকিয়া, তো দোয়া কবুল হবে কেমনে? আরে আল্লাহ রাসূলের সে কার দোয়া বেশি কবুল হয়? সাহাবীদের সে আমিনের শক্তি কার বেশি? আমার রাসূল আল্লাহ কর্তৃক আদিষ্ট হইয়া 313 জনের বাহিনী নিয়ে তিনি চলে গেছেন মক্কা মদিনা থেকে 170 কিলোমিটার দূরে, ওই বদরের প্রান্তরে। অনেক দূর, অনেক দূর। এই রমজানেও আমি বদরের প্রান্তরে গিয়েছি, এর আগেও গিয়েছিলাম। আমার বন্ধু সে বদরের প্রান্তরে রাসূল গেলেন। আজকের যুগের মতো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, পায়ে হেঁটে ওঠে চড়ে কোন রকমে কষ্ট করে যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ দাঁড়ায় দেখেন ওনার সাথে 313 জনের মাঝে বেলাল আছে, খাব্বাব আছে, খোয়াইব আছে, আম্মার আছে, এমন কিছু লোক যারা মানুষের ঘরে ছিল দাস, জীবনে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে যায় নাই, যুদ্ধ কেমনে করে তারা জানে না। কিন্তু আজকে এসেছে অনেকের হাতে ঢাল নাই, তলোয়ার নাই, খেজুর গাছের লাঠি। পেটের দিকে তাকায়া দেখেন পেটের সাথে পিঠ লেগে গেছে, পেটে অনেকের খাবারও নেই। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রেখেছে কোন রকমে ছেঁড়া কাপড়ে, গায়ের মাঝে একটা চাদরও নাই, জামাও নাই। আল্লাহর নবী এবার বলেন, আল্লাহ তুমি বলেছো তাই আমি এসে গেছি যুদ্ধের মাঠে, কিন্তু 1000-এর বিরুদ্ধে এই লোকগুলো টিকবে কেমনে? তোমার সাহায্য বড় দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাত তুলে দোয়া করতেন। আমাদের দেশের লোকেরা প্রান্তিকতা বেশি পছন্দ করে। প্রান্তিকতা মোটেও ভালো নয়, মধ্যম পন্থা সর্বশ্রেষ্ঠ পন্থা। খাইরুল উমুরি আওসাতুহা আফদালুহা, এটা মধ্যম পন্থা, এটা সেরা পন্থা। আমরা প্রান্তিকতায় চলে গেছি। একদল লোক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া দোয়া করবই, এতে করে সুন্নাহ জিকিরগুলো মইরা যাক, কিচ্ছু আসে যায় না। সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, তারপর আল্লাহ মুখ মুছে দিছে, তারপরে সবাই খাড়াইয়া সুন্নাত করছে। অথচ প্রিয় নবীজি সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি পড়তেন 1 বার, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম 1 বার। আরো কিছু দোয়া রাসূলুল্লাহ পড়তেন প্রতি ফরজ নামাজের পরে। সব সময় একগুলাই পড়তেন তা না, ভিন্ন ভিন্ন পড়তেন। কিন্তু আমরা এই সুন্নাহকে মাটি দিয়া আমরা আবিষ্কার করেছি হাত তুলে দোয়া। এটা হলো এক প্রান্তিকতা। আরেক দল আছে হাত তুলে দোয়াই করে না, কোনো সময়ও করে না, করতে চাই না। যদি এই মাহফিলে আমরা হাত তুলে দোয়া করি, কয়টাও বেদাত। আরে ভাই হাত তুলে তো প্রিয় নবী দোয়া করছেন মাঝে মাঝে,
যেমন বদরের মাঠে